শুভ সকাল বন্ধুরা। আজ হলো 12 মার্চ, 27 ফাল্গুন, বৃহস্পতিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, ময়দানে যারা কাজ করছেন তাদেরই টিকিট বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। 17 মার্চ সংসদীয় বোর্ডের বৈঠকের পর প্রার্থী তালিকা ঘোষণা। রাইজোর দলের সঙ্গে জোট হচ্ছে না কংগ্রেস, বললেন গৌরব গগৈ। লুডো খেলা নাকি, প্রশ্ন রাইজোর দলের। আমাদের সঙ্গে দাদাগিরি নয়, হুঁশিয়ারি অখিল গগৈর। ধুলো ও দুয়ার চাদরে ডেকে যাচ্ছে কাছাড়ের হাওয়াইতাং লায়লাপুর, উদ্বেগ সর্বত্র। বরাকে ছেলে ধরা আতঙ্ক, জারলতলায় সন্দেহে আটক 2 ব্যক্তি। লক্ষ্মীপুরে নবম শ্রেণীর ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার, র্যাগিংয়ের অভিযোগে 3 ছাত্রের বিরুদ্ধে মামলা। অবৈধভাবে প্রবেশের সময় বিএসএফের হাতে আটক বাংলাদেশি যুবক। পাটগ্রামের সিদ্ধেশ্বর শিব মন্দিরে 17 মার্চ বারুণী স্নান ও পূজা। শিলচর মেডিকেলে রোগী পরিজনদের জন্য বিশ্রাম নির্মাণে উদ্যোগ সাংসদ পরিমলের। পূর্ব দোলাইয়ে 3টি পূর্ত সড়ক নির্মাণ কাজের শিলান্যাস বিধায়ক নিহার রঞ্জনের। এবং সর্বশেষ খবরটি হল, মুখ্যমন্ত্রীর হাতে নখের আঁচড়ের দাগ, নিতে হলো টিটেনাস। এবারে শুনুন বিস্তারিত খবর। বরাক উপত্যকায় ছেলেদোরা আতঙ্কে ক্রমেই উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। বিভিন্ন এলাকায় সন্দেহের বশে একের পর এক ব্যক্তিকে আটক করার ঘটনায় বারবার উত্তেজনা ছড়াচ্ছে জনতার মধ্যে। এবার কাছাড় জেলার বড়খলা বিধানসভা এলাকার জারলতলায় ছেলেদোরা সন্দেহে 2 ব্যক্তিকে আটক করা হয়েছে। বুধবার এই ঘটনাকে ঘিরে জারলতলা বাজার এলাকায় টান টান উত্তেজনার সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, হঠাৎ 2 অচেনা ব্যক্তির চলাফেরা দেখে এলাকার মানুষের মধ্যে সন্দেহ জাগে। মুহূর্তের মধ্যেই খবর ছড়িয়ে পড়লে বাজার এলাকায় শতাধিক লোক জড়ো হন এবং 2 ব্যক্তিকে আটক করেন। পরে তাদের বিভিন্ন প্রশ্ন করা হলে সন্দেহ আরও ঘনীভূত হয় এবং এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বড়খলা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জনতার হাত থেকে 2 ব্যক্তিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ধৃতদের মধ্যে একজনের নাম দিলীপ সাহু বলে জানা গেছে, তবে অপর ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। বর্তমানে 2 ব্যক্তিকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। পরবর্তী খবরটি হলো, অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করার সময় এক বাংলাদেশি যুবককে আটক করেছে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তাকে আগরতলার জয়পুর সীমান্তে এলাকা থেকে আটক করা হয়। বিএসএফ সূত্রে জানা গেছে, সীমান্তে নিয়মিত টহলদারির সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে ওই যুবককে আটক করেন জওয়ানরা। পরে জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। আটক যুবকের বাড়ি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলায় বলে প্রাথমিকভাবে জানা গেছে। জিজ্ঞাসাবাদের পর তাকে স্থানীয় থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু হয়েছে এবং বিষয়টি নিয়ে আরও তদন্ত চলছে। পাশাপাশি সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে নিরাপত্তা বাহিনী। পরবর্তী খবরটি হলো, ধুলো ও দুয়ার চাদরে ডেকে যাচ্ছে কাছাড়ের হাওয়াইতাং লায়লাপুর, উদ্বেগ সর্বত্র। কাছাড় জেলার আসাম মিজোরাম সীমান্তবর্তী হাওয়াইতাং লায়লাপুর অঞ্চলে দিন দুপুরেই আকাশ যেন দুয়াশায় ডেকে যাচ্ছে। দৃশ্যটি দেখলে অনেকের মনে হতে পারে এটি যেন দেশের কোনো বড় দূষিত নগরীর ছবি, কিন্তু বাস্তবতা হলো এটি বরাক উপত্যকার এক প্রত্যন্ত পাহাড়ঘেরা এলাকার বর্তমান চিত্র, যা র্যাংটি পাহাড় ও লুসাই পাহাড়ের পাদদেশে অবস্থিত। এই এলাকা থেকে নিকটতম শহর শিলচরের দূরত্ব প্রায় 40 কিলোমিটার। অথচ পাহাড় ঘেরা এই প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর অঞ্চলেও এখন আর নির্মল নীল আকাশ দেখা যায় না। দিনের আলোতেও চারদিকে ধুলোর ঘনস্তর ও দুয়ার কুণ্ডলী ভেসে বেড়াতে দেখা যাচ্ছে, যা এলাকার পরিবেশ ও মানুষের স্বাস্থ্যের উপর গুরুতর প্রভাব ফেলছে। স্থানীয়দের মতে, এই পরিস্থিতির অন্যতম কারণ কেন্দ্রীয় সরকারের ভারতমালা প্রকল্পের আওতায় চলা শিলচর আইজল জাতীয় সড়ক প্রশস্তকরণ কাজ। বর্তমানে এই সড়ককে 4 লেনে উন্নীত করার লক্ষ্যে ব্যাপক নির্মাণ কাজ চলছে। রাস্তা প্রশস্ত করতে মাটি ভরাট, নালা, সেতু, কালভার্ট ও উড়ালপুল নির্মাণের জন্য দীর্ঘদিন ধরে খোঁড়াখুড়ি চলছে। এর ফলে বিপুল পরিমাণ ধুলো বাতাসে ছড়িয়ে পড়ছে। কয়েক মাস ধরে বৃষ্টিপাত না হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
বৃষ্টি না থাকায় বাতাসে ভাসমান ধুলো জমাট বেঁধে আকাশ বাতাসকে দূষর করে তুলেছে। স্থানীয়দের অভিযোগ, দায়িত্বপ্রাপ্ত নির্মাণ সংস্থা মাঝে মাঝে অল্প পরিমাণ জল ছিটিয়ে দায়সারা ব্যবস্থা নিচ্ছে, যা বাস্তব প্রয়োজনের তুলনায় অত্যন্ত অপ্রতুল। অন্যদিকে এই সমস্যাকে আরও ঘনীভূত করেছে এলাকায় দ্রুত বৃদ্ধি পাওয়া ইটভাটা। স্থানীয়দের বাসায় ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা একাধিক ইটভাটা থেকে দিনরাত কয়লা পোড়ানো ধোঁয়া বের হচ্ছে। সেই ধোঁয়ায় থাকা ক্ষতিকর কার্বন গ্যাস ও সূক্ষ্ম ধূলিকণা বাতাসে মিশে পরিবেশকে আরও বিষাক্ত করে তুলছে। পাশাপাশি গ্রামাঞ্চলের কাঁচা পথ, ফাঁকা মাঠ ও অলিগলি দিয়ে অবিরাম চলাচল করছে বৈধ ও অবৈধ মাটিবাহী ভারী যানবাহন। পরবর্তী খবরটি হলো, কাছাড় জেলার পয়লাপুলের জওহর নবোদয় বিদ্যালয়ে নবম শ্রেণীর এক ছাত্রের রহস্যজনক মৃত্যুর ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত ছাত্রের নাম অরিন্দম দাস। বুধবার সকালে বিদ্যালয়ের শৌচালয় থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। বিদ্যালয় সূত্রে জানা যায়, ঘটনার পর একজন শিক্ষক ফোন করে অরিন্দমের বাবা অনুপম দাসকে বিষয়টি জানান। খবর পেয়ে শিলচর চেংকুড়ি রোডের বাসিন্দা অনুপম দাস পরিবারের সদস্যদের নিয়ে দ্রুত পয়লাপুল নবোদয় বিদ্যালয়ে পৌঁছান এবং সেখানে পুত্রের ঝুলন্ত দেহ দেখতে পান। পরে লক্ষ্মীপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাবার উপস্থিতিতে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে মৃত ছাত্রের প্যান্টের পকেট থেকে একটি চিরকুট উদ্ধার হয়। চিরকুটে 3 জন ছাত্রের নাম লেখা ছিল: স্বপ্নজিৎ, সিদ্ধার্থ ও ফাহিম। এই ঘটনায় মৃত ছাত্রের বাবা অনুপম দাস লক্ষ্মীপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। এজাহারে উল্লিখিত 3 ছাত্র স্বপ্নজিৎ, সিদ্ধার্থ ও ফাহিমকে অভিযুক্ত করা হয়েছে। বাবার অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই 3 ছাত্র র্যাগিংয়ের নামে অরিন্দমের উপর মানসিক নির্যাতন চালিয়ে আসছিল। বিষয়টি অরিন্দম একাধিকবার তার হাউসমাস্টার ও বিদ্যালয়ের অধ্যক্ষকে জানালেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। র্যাগিংয়ের চাপে মানসিকভাবে ভেঙে পড়ে অরিন্দম এবং শেষ পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্তের পথ বেছে নিতে বাধ্য হয় বলে পরিবারের দাবি। উল্লেখ্য, পয়লাপুল নবোদয় বিদ্যালয়ে এর আগেও এ ধরনের আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। পরবর্তী খবরটি হলো, বরাক উপত্যকার ঐতিহ্যবাহী পাঁচগ্রাম ঠান্ডাপুর স্থিত শ্রী শ্রী সিদ্ধেশ্বর শিব মন্দির কপিলাশ্রমে আগামী 17 মার্চ মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে পবিত্র বারুণী স্নান ও পূজা অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে মন্দির পরিচালনা কমিটির এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়। আসন্ন বারুণী স্নান ও মেলাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন প্রস্তুতি ও ব্যবস্থাপনা নিয়ে বিস্তৃত আলোচনা করা হয়। পরবর্তী খবরটি হলো, শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের আইসিইউতে ভর্তি রোগীদের পরিজনদের দীর্ঘ সময় করিডোরে অপেক্ষা ও রাত কাটানোর সমস্যার কথা বিবেচনা করে নতুন বিশ্রামাগার নির্মাণের উদ্যোগ নিয়েছেন শিলচর লোকসভা কেন্দ্রের সাংসদ পরিমল শুক্লবৈদ্য। সাংসদ উন্নয়ন তহবিল থেকে এই বিশ্রামাগার নির্মাণ করা হবে। এই প্রকল্পের আওতায় আইসিইউ ও সেন্ট্রাল আইসিইউতে চিকিৎসাধীন রোগীদের পরিবারের সদস্যদের জন্য পৃথক রেস্ট রুম তৈরি করা হবে। ভবনে পুরুষ ও মহিলাদের জন্য আলাদা শৌচাগার সহ প্রয়োজনীয় সব সুবিধা রাখা হবে, যাতে দূর দূরান্ত থেকে আসা পরিজনরা কিছুটা স্বস্তিতে বিশ্রাম নিতে পারেন। বুধবার সাংসদের নির্দেশে শিলচর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডক্টর ভাস্কর গুপ্ত, সুপারিনটেন্ডেন্ট ডক্টর বিকাশ শান্তিল্য, এমপিএলএডিএস তদারকি কর্তৃপক্ষ সহ চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রস্তাবিত স্থানে গিয়ে প্রকল্পটি পরিদর্শন ও পর্যালোচনা করেন। উল্লেখ্য, কেন্দ্র ও রাজ্যে বিজেপি সরকারের আমলে স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। শিলচর মেডিকেল কলেজের সার্বিক উন্নয়নের কাজও চলমান রয়েছে এবং সুপার স্পেশালিটি হাসপাতালের নির্মাণ কাজ দ্রুত অগ্রসর হচ্ছে। নতুন এই বিশ্রামাগার নির্মিত হলে রোগী পরিজনদের জন্য তা বড় সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। পরবর্তী খবরটি হলো, পূর্ব ধুলাইয়ে 3টি পূর্ত সড়ক নির্মাণ কাজের শিলান্যাস নিহারের। মুখ্যমন্ত্রী পক্ষীপথ নির্মাণ প্রকল্পের অধীনে বুধবার পূর্ব ধুলাইয়ে 3টি পূর্ত সড়ক নির্মাণ কাজের আনুষ্ঠানিক শিলান্যাস করলেন ধুলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাস। এদিন প্রথমে ধর্মীখালজিপিতে 1,26,00,000 টাকার মঞ্জুরিকৃত অর্থে সচিনপুর চন্দ্রপুর পূর্ত সড়ক নির্মাণ কাজের শিলান্যাস করেন বিধায়ক।
পরে কৃষ্ণপুর গঙ্গানগর জিপিতে 1,02,00,000 টাকার বরাদ্দ অর্থে কৃষ্ণপুর থেকে আমরাঘাট মতিনগর এসএমডি পূর্ত সড়ক পর্যন্ত পূর্ত সড়ক নির্মাণ কাজের শিলান্যাস করেন তিনি। শেষে গঙ্গানগর জিপিতে 1,59,00,000 টাকার অর্থানুকূল্যে গঙ্গানগর পিএমজিএসওয়াই সড়ক থেকে বাংলাটিলা পর্যন্ত পূর্ত সড়ক নির্মাণ কাজের শিলান্যাস করেন বিধায়ক নিহার রঞ্জন দাস। এছাড়াও এদিন ডিএমএফটি ফান্ড থেকে ভুবনডহর জিপির পুনিখাল রাস্তার ভাঙ্গন রোধে 35 লক্ষ টাকায় ভাঙ্গন প্রতিরোধে দেওয়াল নির্মাণ কাজ ও মথুরাপুর জিপির পূর্ত রাস্তা থেকে টিলানগর পর্যন্ত রাস্তা নির্মাণের জন্য 20 লক্ষ টাকার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিধায়ক। শিলান্যাস উপলক্ষে অনুষ্ঠিত পৃথক পৃথক সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক নিহার রঞ্জন দাস বলেন, উপনির্বাচনে জয়লাভের পর বিধায়ক হিসাবে এখন পর্যন্ত তার কার্যকালের 1 বছর 3 মাস পূর্ণ হয়েছে। আর এই 1 বছর 3 মাসের কার্যকালে পূর্ত সড়ক নির্মাণের জন্য দোলাইতে 130 কোটি টাকা বরাদ্দ হয়েছে। তিনি বলেন, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দোলাইকে আলাদাভাবে বিবেচনা করেন। অন্যান্য বিধানসভা কেন্দ্রে পূর্ত সড়ক নির্মাণের জন্য যেখানে 30 কোটি টাকা দিয়েছেন, সেখানে দোলাইতে দিয়েছেন 50 কোটি টাকা। এছাড়া আসামমালা প্রকল্পের জন্য দোলাইতে 34 কোটি টাকা দেন মুখ্যমন্ত্রী। পরবর্তী খবরটি হলো, মুখ্যমন্ত্রীর হাতে নখের আঁচড়ের দাগ, নিতে হলো টিটেনাস। কয়েকদিন ধরে সামাজিক মাধ্যমে একটি হাতকে ঘিরে ব্যাপক আলোচনা চলছে। সেই হাতে নখের আঁচড়ের দাগ স্পষ্ট দেখা যাচ্ছে। আলোচিত হাতটি হলো মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বিজেপির জন আশীর্বাদ যাত্রার সময় বহু মানুষ ভালোবাসা থেকে মুখ্যমন্ত্রীকে স্পর্শ করতে গেলে তার হাতে নখের দাগ পড়ে। এই ঘটনাকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে নানা আলোচনা চলছে। এ বিষয়ে বুধবার গুয়াহাটিতে সংবাদ মাধ্যমের সামনে প্রতিক্রিয়া জানান মুখ্যমন্ত্রী। নিজের হাত দেখিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এটা শুধু বাঘিনীদের নয়, মায়েরা, বয়োজ্যেষ্ঠ নাগরিক এবং ছেলেমেয়েরাও স্পর্শ করেছে। আজ একটু ঠিক হয়েছে। হাতে নখের দাগগুলো দেখিয়ে তিনি বলেন, ইঞ্জেকশন নেওয়ার প্রয়োজন নেই ভেবেছিলাম। আমি মনে করেছিলাম ভালোবাসার আচরণে টিটেনাস নিলে সেই ভালোবাসাটা ঠিক থাকবে না, কিন্তু চিকিৎসকরা বলেছেন টিটেনাসের একটি ইঞ্জেকশন নেওয়া দরকার। যুদ্ধ পরিস্থিতিকে কেন্দ্র করে রান্নার গ্যাসের সম্ভাব্য সংকট নিয়ে তিনি বলেন, এই বিষয়টি নিয়ে আলোচনা চলছে। গৃহস্থালী রান্নার গ্যাসের ক্ষেত্রে কোনো ঘাটতির সমস্যা নেই। ভারত ইতিমধ্যে 40টি দেশ থেকে নতুন করে গ্যাস আনার ব্যবস্থা করেছে। রাশিয়া আবার তেল ও গ্যাস পাঠানো শুরু করেছে। কোনো বড় সংকট হবে বলে আমি মনে করি না। কোভিডের সময়ও যখন অক্সিজেনের ঘাটতির আশঙ্কা ছিল, তখন প্রধানমন্ত্রী মোদী সবার জন্য অক্সিজেনের ব্যবস্থা করতে পেরেছিলেন। এলপিজির ক্ষেত্রেও তিনি সংকট হতে দেবেন না। এদিকে বরপেটা মেডিকেল কলেজের নাম পরিবর্তন নিয়ে চলা বিতর্ক প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, প্রতিটি সিদ্ধান্তে কেউ ভালো বলবে, কেউ খারাপ বলবে, কিন্তু সরকারকে সিদ্ধান্ত নিতেই হয়। যদি ধুবড়ী, গুয়াহাটি, ডিব্রুগড় বা শিলচরের মেডিকেল কলেজগুলোর নাম কারো নামে না হয়, তাহলে বরপেটা কেন ব্যতিক্রম হবে? একটি মেডিকেল কলেজ যদি কোনো ব্যক্তির নামে থাকে আর অন্যগুলো না থাকে, তাহলে বাইরের মানুষ এটিকে বেসরকারি মেডিকেল কলেজ বলে ভাবতে পারে। তিনি আরও বলেন, বরপেটার ফাকুয়া উৎসবে গেলে বহু মানুষ আমাকে এই বিষয়ে অনুরোধ করেছিলেন। তাই জনগণের মতামত নিয়ে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। প্রাক্তন রাষ্ট্রপতি ফখরুদ্দিন আলী আহমেদের নামে গুয়াহাটিতে একটি ভালো অনুষ্ঠান করা হবে। এখানে বিতর্কের কিছু নেই। আমরা গুণী মানুষদের সম্মান জানাবো। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।